বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ, হজে যাওয়ার জন্য বের হয়েছি। হজে যাইতে পারি আর না পারি, আল্লাহ তুমি ভাইরালটা কবুল করো। আল্লাহ আল্লাহ, না একা একা জমতিছে না। হ্যাঁ, কই তোমরা? এই একা একা হাইটা ভালো লাগতেছে না, কিছু লোকজন নিয়ে আসো না প্লিজ। আসো, আমি এই যে মোড়ে আছি, মোড়ে মোড়ে। হুম হুম। এই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ থেকে এক ভাই পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা করছেন। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম শফিকুল ইসলাম সবুজ। আপনার বাসা হচ্ছে কোন জায়গায় ভাই? গোপালগঞ্জ। দেখতে পাচ্ছেন যে আমাদের শফিকুল ইসলাম সবুজ ভাই পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা করছেন গোপালগঞ্জ থেকে। পরবর্তী নিউজ এবং পরবর্তী ভিডিও খবরাখবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় যান? আমি হজ করার জন্য রওনা হয়েছিলাম আর কি। আইটিএ? জি এই বিমানের যুগে? জি। আলহামদুলিল্লাহ, এটা ভালো ভালো একটা রেকর্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে সে মদিনা থেকে মক্কায় হজ করছেন। না, সুন্দর কথা। ভাই, আমার জন্য দোয়া করেন, আর এখন পথটা একটু ছেড়ে দেন, আমি যাইতে হবে। আচ্ছা, এই যে মসজিদ বুঝছেন, আসর আজান হয়ে গেছে, নামাজটা পড়ে বাইজান তাইলে। আর ভাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি যদি এখন নামাজ পড়তে যাই তাহলে হজে যাবো কোন সময়? ওমা, একই কথা। তা আপনি নামাজ পড়বেন না, হজে যাবেন না? আমার দেরি হয়ে যাচ্ছে ভাই। আপনি পায়ে আইটে মক্কা যাইতে পারেন, ভাই আইটি তো মসজিদে যাইতে সমস্যা করতে, আপনি নামাজটা পড়ে না তারপর। ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, আমি যাইতে হবে ওইদিকে। অনেক মিডিয়া, তারপর অনেক ইউটিউব চ্যানেলের মালিকরা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের সাথে সাক্ষাৎকার দিয়ে আমি রওনা করবো। পথে একসময় নামাজ তা আপনি এই জায়গায় পড়লে সমস্যা। পথে পড়ে নিব ভাই। দোয়া চাই। আসসালামু আলাইকুম। ঘটনা কি হইলো? কি হইলো আমি পরে বুঝাই করবো না, আমি চ্যানেলের জন্য একটা শর্ট নিয়ে এসে ওনার কাছ থেকে। ওরে আজিজ সাহেব রে। যদি কারোর বাহনে চড়ে আসার সামর্থ্য থাকে, তারপরও তিনি বাহনে না চড়ে পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই। কেউ যদি একান্ত নিজের শখের বশে এটি করেন, সেটি তার শখের ব্যাপার। বাট শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি জানতে চান, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে বিশেষভাবে আপনি নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে বিশেষ কোনো সওয়াব বা ফজিলত নিহিত নেই।